আজ আমার এত ঘুম আসছে কেন? একটু শুয়ে বিশ্রাম নিলে। কয়েস, বলো সোহেল। ওই দেখো ফৌজি এখন ঘুমাচ্ছে। এটাই আমাদের বড় সুযোগ। ওকে মেরে আমরা বর্ডার দখল নেব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওকে মেরে বর্ডার দখল করাম। আজকে ওকে মেরে বর্ডার দখল নিতেই হবে। চলো। অনেকক্ষণ তো হলো রোহিত বর্ডারে গেছে, এখনো তো রোহিত ফোন করলো না আমাকে। আমি ওকে একবার ফোনটা করে দেখি ও কোনো সমস্যায় পড়লো কিনা। এই ফৌজি, ফোন উঠাবি না। তুই এখন আমার কবজায়। চল আমার সঙ্গে, আমি তোকে যেখানে নিয়ে যাবো তুই সেখানে যাবি। আরে ফৌজিকে তো দুবার ট্রাই করলাম ফোনে, ফোন তো উঠাচ্ছে না। আর একবার ট্রাই করে দেখি দিনে। আচ্ছা ও কি কোনো বিপদে পড়লো নাকি? এবারে শেষ চান্স। হুম, কোনো রকমে ফোন উঠাচ্ছে না। আচ্ছা ও কি কোনো বিপদে পড়েছে? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, না হলে তো ফোন ওঠানোর কথা। আমাকে দূর দিয়ে ঘুরে যাওয়া যাবে না বর্ডারে, আমাকে শর্ট করে যেতে হবে জঙ্গলের রাস্তা দিয়ে। আমি জলদি যাই, ও যদি কোনো বিপদে পড়ে আমাকে ওকে উদ্ধার বাঁচাতে হবে। না, আমাকে যেভাবে হোক ফৌজিকে বাঁচাতে হবে। বল ফৌজি বল, তোদের বর্ডারের নকশা আমাকে বল। আমি বেঁচে থাকতে তোকে বর্ডার নকশা কখনো দেবো না। দিবি না? না। তোকে আজকে নিয়ে আও। বল ফৌজি বল, তোদের বর্ডারের নকশা আমাকে বলে দে, নাহলে তোকে এখানেই মেরে দেবো। না, আমি তোকে কখনো বলবো না। বল, এখনো সময় আছে, বলে দে। না, আমি তোকে কখনো বলবো না। যদি তুই না বলিস তাহলে তো কিন্তু এখানে গুলি খেয়ে মরে যেতে হবে। আমি একটি দেশের সৈনিক, আমি তোকে কোনোদিনও বর্ডারের নকশা দেবো না। আর আমি ভাইয়ের মায়ের সঙ্গে কোনোদিনও বেইমানি করতে পারবো না। চাইলে তুই আমাকে গুলিও করে দিতে পারিস, আমি দেশের জন্য জান দিতেও রাজি। তুই চাইলে আমাকে গুলিও করে দিতে পারিস। আরে এখানে তো কোনো মানুষের চেঁচানোর আওয়াজ পাচ্ছি। এখানে তো এত ঘন জঙ্গলে তো কোনো সাধারণ মানুষ আসবে না। এখানে কি আতঙ্কবাদীদের ডেরা? আর হ্যাঁ, এখানে আতঙ্কবাদীরা থাকবে, কারণ এত ঘন জঙ্গলে কোনো সাধারণ মানুষ সাহস করে আসতে পারবে না। আর এই আতঙ্কবাদীরা কি আমার ফৌজিকে বেঁধে রেখেছে এখানে? আমাকে তো ব্যাপারটা দেখতে হবে। আর হ্যাঁ, আবার দলে অনেকজন হতে পারে, আমাকে লুকিয়ে দেখতে হবে ব্যাপারটা। আরে হ্যাঁ, আমার সন্দেহ তো ঠিক। এখানে আমার ফৌজিকে আতঙ্কবাদীরা নিয়ে এসে বেঁধে রেখেছে। যেভাবে হোক আমাকে প্ল্যান করে মারতে হবে ওদেরকে, কারণ আমি দেখতে পাচ্ছি ওরা দূরের দুজন, কিন্তু ওরা এতটাই চালাক যে ওরা আশেপাশে লুকিয়ে থাকতে পারে, দলে অনেকজন হতে পারে। আমার ব্যাপারটা দেখতে হবে আর প্ল্যান করে মারতে হবে ওদেরকে। আমার মাথায় একটা কিন্তু প্ল্যান এসেছে। আমি আতঙ্কবাদীদেরকে ওদের ইশারা ডাকবো, এবং আতঙ্কবাদীরা যখন এই ইশারা সন্ধান করে আমার কাছে আসবে ওকে মেরে দেবো আমি। কয়েস, তুমি দেখো তো কে আওয়াজ দিল মনে হলো। ঠিক আছে সোহেল, আমি দেখছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও। কি ব্যাপার, কয়েস তো এখনো এলো না। কি ব্যাপার, কয়েসের তো অনেকক্ষণ ধরে হলো যাওয়া, ও এখনো এলো না কেন? তোর কয়েস আর আসবে না।